বিস্ফোরক উদ্ধার হয়েছিল, তারপরে এই দিল্লিতে যে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে যে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এখনো যে ছবি আমরা দেখাচ্ছি যে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে জনবহুল এই সময়, এবং এই সময়ে যে বিস্ফোরণের ঘটনা যেটা খবর পাওয়া যাচ্ছে 2 থেকে 3 জন জখম হয়ে থাকতে পারেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কিভাবে বিস্ফোরণ হলো, সেখানে এই গাড়িগুলোতে বিস্ফোরক ছিল কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমরা আরেকটু আপডেট নিয়ে নেব, আমার সহকর্মী অরিত্র রয়েছে আমার সঙ্গে, নিউজ রুমেই রয়েছে। অরিত্র, কি পরিস্থিতি, তুমি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো ঋষিতা, যেটা লেটেস্ট আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দিল্লি ফায়ার সার্ভিস তাদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ প্রাথমিক যে তদন্ত বা অনুসন্ধান সেই অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে, এবং এই যে গাড়িগুলি দাঁড়িয়েছিল পার্কিংয়ে সেই গাড়িগুলি কোথায় থেকে এসেছিল, কিভাবে এসেছিল, কারা রেখেছিল সেই সমস্ত বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। এবং 7টি দমকলের ইঞ্জিন 7 ফায়ার টেন্ডার্স রিচ টু দ্য স্পট, অর্থাৎ 7টি ফায়ার টেন্ডার তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং আগুনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দেখো সন্ধ্যে 7টা নাগাদ এই বিস্ফোরণের খবর প্রথম সামনে আসে। কোথায় থেকে বিস্ফোরণ, আদতেও সেখানে কোনো বিস্ফোরক পদার্থ ছিল কিনা, এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত রয়েছে কিনা, পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এবং একই সাথে সাথে আশেপাশের যে সমস্ত গাড়ি ছিল বা যে সমস্ত জিনিসপত্র ছিলেন সেগুলি বেশ কিছুটা ড্যামেজ হয়েছে, তেমনটাও কিন্তু বলছেন দমকলের আধিকারিকরা। এবং দিল্লি পুলিশের যে স্পেশাল সেল তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে, এবং পুরো ঘটনার যে ডিটেল ইন্টারোগেশন, কিভাবে এখানে এই গাড়িগুলি এসেছিল, কতজন ছিল গাড়িতে, গাড়িতে আদতেও কেউ ছিল কিনা, কখন গাড়িগুলিকে পার্ক করা হয়েছিল, কোন দিক থেকে এসেছিল, সেই পুরো বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেল। দেখো খুব উল্লেখযোগ্যভাবে একটা বিষয় এখানে বলে রাখা অত্যন্ত জরুরি, এই লালকেল্লা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা, দিল্লির একটি গুরুত্বপূর্ণ জায়গা লালকেল্লা, যেখান থেকে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখেন, বিভিন্ন অনুষ্ঠান সেখানে হয়, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সেখানে যান। এবং এই লালকেল্লা চত্বর যদি আমরা গোটাটা হিসাব করি তাহলে রাইসিনা হিলস থেকে নর্থ ব্লক, সাউথ ব্লকের যে গোটা এরিয়াটা রয়েছে সেই গোটা এলাকাটাতেই কিন্তু হাই সিকিউরিটি জোন, এবং সেই হাই সিকিউরিটি জোনের নিরাপত্তার দায়িত্বে থাকেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা দিল্লি পুলিশের যারা একদম স্বরাষ্ট্র মন্ত্রকের বলা যেতে পারে এই নিরাপত্তা, দিল্লির নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। সেখানে এভাবে কি করে বিস্ফোরণের ঘটনা ঘটলো অরিত্র, সেটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং আমরা জানি অরিত্র যে আজকেই প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল, তার সঙ্গে এর কোনো যোগাযোগ আদৌ কি আছে, এটা তো সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আজকেই বিস্ফোরক উদ্ধার হলো এবং যেভাবে জম্মু কাশ্মীর পুলিশ তারা নাশকতার ছক বানচাল করলো, তারপরেও এই ঘটনা ঘটে গেল। মানে একটা কোথাও গিয়ে অ্যালার্ট ছিল, কোনো ইনফরমেশন আদৌ কি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে? দেখো এই জায়গাটাতে একটা গাফিলতির প্রশ্ন ওঠা স্বাভাবিক, সেটা আমরা তুলছি না, সেটা সাধারণ মানুষ তুলবেন, দিল্লির মানুষ তুলবেন। তার কারণ যেখানে আজকে সকালেই হরিয়ানা থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো, হরিয়ানা পুলিশ জানালো যে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, এবং দিল্লি থেকে হরিয়ানার দূরত্ব খুব বেশিটা দূর নয়। সেই জায়গায় এই পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও কেন স্বরাষ্ট্র মন্ত্রকের যারা নিরাপত্তা আধিকারিক, দিল্লির মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা, দেশের রাজধানী, যেখানে প্রধানমন্ত্রীর দপ্তর রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, বিভিন্ন সেনা ছাউনি রয়েছে, ডিফেন্স মিনিস্ট্রির অফিস রয়েছে, সেই এলাকা বা সেই চত্বর। এবং সবথেকে গুরুত্বপূর্ণ খবর আমরা দর্শকদের একবার জানিয়ে রাখি, জাতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, একজনের মৃত্যু এবং বহু মানুষ ইনজিয়ার্ড হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। ফলে যে জনবহুল এলাকা সেখানে একটা এত বড় বিস্ফোরণ হলে এটা খুবই হয়তো স্বাভাবিক ঘটনা, কিন্তু অত্যন্ত ভয়েরও বটে। খুব স্বাভাবিকভাবে এই জায়গায় এরকম বড় একটা বিস্ফোরণ ঘটলে একেবারে দিল্লির প্রাণকেন্দ্র বলা যায় এই লালকেল্লাকে। এই লালকেল্লার সামনেই জাতীয় পতাকা উত্তোলন হয়, প্রচন্ড জনবহুল এলাকা, সেই জায়গায় একটা বিস্ফোরণ এবং যে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা